নমস্কার বন্ধুরা, শুনতে অদ্ভুত লাগে যদি কেউ যে কোনো মাসের 13, 14, 16 বা 19 তারিখে জন্মগ্রহণ করেন তাকে পূর্বজন্মের কর্মফলের ঋণ এই পৃথিবীতে জীবিত থাকাকালীন কর্ম করে পরিশোধ করতে হয়। এমন কিছু নম্বর বা জন্ম তারিখ আছে যা সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারে পূর্বজন্মের কর্মফলে ঋণ বহন করে। সেই নম্বরগুলো হলো 13, 14, 16 আর 19। মিস্ট্রিক বা সাইক্রিকরা এই চারটি সংখ্যাকে ইংরেজিতে কর্মিক ডেট নম্বর বলেন। প্রশ্ন হতে পারে, আরও তো নম্বর আছে, জন্ম তারিখ আছে, তাদের পূর্বজন্ম আছে, তারা কি কর্মফল বহন করে না? এরকম আরও প্রশ্ন আছে, যেমন 11 বা 22 বা 33 এই ডবল ডিজিট নম্বরগুলোকে কেন অ্যাঞ্জেলিক বা মাস্টারিক নম্বর বলা হয়? অ্যাঞ্জেলিক সংখ্যার লোকেরা যত সহজে দেবতা বা স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, অন্য নম্বর বা অন্য জন্ম তারিখের লোকেরা তা এত তাড়াতাড়ি পারে না বললেই চলে। এই প্রশ্নের উত্তর মনোবিজ্ঞানীর ভাষায় বলা চলে যে সব ব্যক্তির সাইক্রিক বা অনুভূতি জ্ঞান একরকম হয় না। প্রথম ঋণ সংখ্যা 13 সংখ্যাকে সারা বিশ্বের অ্যানালাথিক 13 বলে। অনেকে 13 নম্বরকে প্রচণ্ড ভয়ের চোখে দেখে। যেখানে ইউরোপের অনেক বাড়ি আছে, বাড়ির নম্বর 12-র পর 12A বা 12B, তারপর 14 নম্বর দিয়ে বাড়ির নম্বর নির্দেশ করে। 13 সংখ্যাটি কোনো উল্লেখ থাকে না। সিনেমা হলে 13 নম্বরের কোনো চেয়ার থাকে না। 13 নিয়ে এরকম নানান ফোবিয়া কাজ করে। নিউমোলজিতে 13 নিয়ে আরও অনেক ব্যাখ্যা আছে। 13 সংখ্যার লোকেরা পূর্বজীবনে সবসময় শর্টকাট অনুসরণ করতে চাইতো, যা সংক্ষেপে করার চেষ্টা করত। যে কোনো কাজ পুরোপুরি সম্পূর্ণ না করে কম করে শর্টকাট করে ফেলতো। ফলে বর্তমান এই জীবনে এমন জায়গায় জন্ম হয় বা এমন পরিবেশে বসবাস করতে হয় যেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্ম করে সেই ঋণ শোধ করতে হয়। এই জীবনে তার অনেক হার্ড লস বা বাধা অতিক্রম করতে হয়। এমনিতে 13 সংখ্যার জাতক জাতিকেরা বিশেষ অলস প্রকৃতির হয়ে থাকে। তাই 13 তারিখে জন্ম হলে আপনাকে ফোকাস করতে হবে এই দুইটি শব্দের উপর, কঠোর পরিশ্রম। এর কোনো বিকল্প নেই। যত কঠোর পরিশ্রম করবেন তত সফল হবেন। একটি বাস্তব উদাহরণ, টমাস আলভা এডিসন 13 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তার সমস্ত আবিষ্কার ছিল কঠোর পরিশ্রমের ফল। খুব দরিদ্র অবস্থার মাধ্যমে জীবন সংগ্রাম করে অনেক কিছুর আবিষ্কারকর্তা হিসেবে তার নাম অমর হয়ে আছেন। 13 সংখ্যার গুর্জতত্ত্ব বা আকালান্ড সিগনিফিক্যান্স সম্বন্ধে কিরো হিব্রু গুর্জবিদদের দেওয়া ব্যাখ্যায় এরকমভাবে বলেছেন যে কিছু নরকঙ্কালদের হাতের কাস্তে বা কাঁচি এবং তা দিয়ে তারা ফসল কাটছে, আর একটা মাঠে অনেক নতুন ঘাস গজিয়েছে আর এর মধ্যে অনেক যুবক যুবতী ফসল তুলছে। সেখানে বলা আছে যে তাৎপর্য জানাবে যে ক্ষমতার অধিকারী হবে এবং সবাইকে শাসনে আনবে। আমি বলছি না যে 13 সংখ্যা খারাপ। 13 সংখ্যা হচ্ছে পরিবর্তন, পরিস্থিতি পরিবর্তন। মানে আপনার খারাপ পরিস্থিতিকে ভালো পরিবর্তনের মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। তাই এটা কোনো অশুভ নম্বর নয়। কিরো 13 সংখ্যাকে আরও 5টা সংখ্যার মতো স্বাভাবিক চোখে দেখেছেন, কিন্তু 13 সংখ্যার কিছু কর্ম আছে আগের জীবনে যা তিনি না করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। 13 সংখ্যার যদি মূলাঙ্ক বের করা হয় তাহলে 3 + 1 = 4, যা রাহুকে ইন্ডিকেট করে। তাহলে বোঝা যাচ্ছে যে লোভ লালসা বেশি ছিল। দ্বিতীয় ঋণ সংখ্যা 14 সংখ্যার অ্যাকচুয়াল তাৎপর্য হলো 14 হচ্ছে গতির নম্বর। অনেক মানুষ বা বস্তুর সমন্বয় প্রাকৃতিক শক্তি থেকে বিপদ বা প্রাকৃতিক দুর্যোগ, যেমন প্রচণ্ড গতিবেগ সম্পূর্ণ ঝড়, জলোচ্ছ্বাস, আগুন বা অগ্নুৎপাতের ঘটনা। এই নম্বর অবশ্যই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে সৌভাগ্যদায়ক। বাজি ধরা বা ব্যবসাগত পরিবর্তন সংক্রান্ত এ সকল কাজে বা সব বিপদ ও ভয়ঙ্কর ঝুঁকি থাকবে। এ সংখ্যার অধিভৌতিক অভিশাপ থেকে বাঁচতে সবসময় সাবধানে কাজ করতে হবে এবং সবসময় দক্ষতাকে হাতিয়ার বানাতে হবে। আপনি যদি 14 তারিখে জন্মগ্রহণ করেন, তার মানে গত জন্মে আপনি ক্ষমতা যা ইচ্ছে তাইভাবে অপব্যবহার করেছেন, যার ফলে জীবনে আকস্মিক বিপদে আপনাকে পড়তে হবে। এই সব আধ্যাত্মিকতা থেকে বাঁচতে জীবনের সব ক্ষেত্রে সংযম চাই। এরকম অপচয় বন্ধ করতে হবে, নতুবা আরও জটিল কর্মফলে জড়িয়ে পড়তে হবে।
তৃতীয় ঋণ সংখ্যা 16। যে কোনো মাসের 16 তারিখে জন্ম হলে আপনি পূর্বজন্মে এমন কিছু কর্ম করেছেন যার ফল এই জীবনে জীবিত থাকাকালীন আপনাকে ভোগ করতে হবে। আপনার গত জন্মের আত্মহংকার, দম্ভ ও গর্বিত স্বভাব কিভাবে সাধারণ মানুষকে ক্ষতি করেছে সেটা তখন ভেবে দেখেননি আপনি। আজকে বা এর জীবন যখন বড় কোনো লক্ষ্য বা আশাকে সামনে রেখে তা পেতে চেষ্টা চালাচ্ছেন, তখন আপনি বুঝতে পারছেন যে তা পেতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। এমনকি আপনার লক্ষ্য পূরণ আদৌ হচ্ছে না। আপনার তখন মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে দিতে চায়। তখন আপনার অনুভূতি হয় নিজেকে শেষ করে দেই, মনে হয় মারা যায়। এমন অনুভূতি আপনার হতে পারে। সাইকিকদের মতে 16 সংখ্যার কর্মফল ভোগ করা খুবই জটিল এবং এই কর্মফল এক জীবনে ভোগ হবে কিনা তাও বলা মুশকিল। কিরো 16 তারিখকে দুর্ভাগ্যজনক সংখ্যা বলে অভিহিত করেছেন। এই সংখ্যার অকপট ও গুহ্যতত্ত্ব অদ্ভুত প্রতীক বহন করেছে। একটা টাওয়ারের উপর বজ্রপাত হয়েছে এবং সেখান থেকে একটা মানুষ নিচে পড়েছে। তার মাথার মুকুট ওই প্রতীককে স্যাটার সিটাডেল বলে। এই সংখ্যার আগে থেকে একটা সতর্ক দিয়ে চলছে যার মধ্যে চরম অঘটন কিছু রয়েছে। এই 16 সংখ্যা একটি দুর্ঘটনা প্রবণ নম্বর। একে অন্য আসন্ন বিপদ ইঙ্গিত আছে এই নম্বরের ভিতর। যে কোনো সময় যে কোনো ধরনের আতঙ্কজনিত কিছু জীবনে কোনো সময় ঘটতে পারে। তার জন্য পূর্ব থেকে নিজেকে প্রস্তুত রাখতে হবে। 16 সংখ্যার মানুষ কখনো একেবারে গরিব, কখনো হঠাৎ বড়লোক হয়ে যেতে পারে। চতুর্থ ঋণ সংখ্যা 19। 19 সংখ্যার ক্ষেত্রে সাইকিকরা বা হিব্রু মিস্টিকরা বলেছেন গত জীবনে এই নম্বরের লোকেরা বিশাল প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিলেন। সেই সময় তিনি এই ক্ষমতার প্রভাবে নানান রকমের সুযোগ সুবিধা আত্মস্বার্থে বা নিজে ভোগ ব্যবহার করেছেন। অনেক সুযোগ সুবিধা ছিল যা লোকদের ঠকে তিনি সুযোগ সুবিধা ভোগ করেছে, যা ছিল প্রকৃতির বিরুদ্ধে। যে কোনো প্রকৃতির বিরুদ্ধে কাজই অশুভ কর্মফল সৃষ্টি করে, যা পরবর্তী জীবনে সঞ্চার করে এবং তা ঋণ হিসেবে আমাদের কাছে আসে। তাই এ জীবনে 19 সংখ্যার জাতক জাতিকাদের শিখতে হবে চারপাশে সমাজের মানুষের জন্য এমনভাবে সেবা বা কর্ম দিতে হবে গত জীবনে ঋণ শোধ করা যায়। সমাজের মানুষের কাছ থেকে নিজেদের স্বার্থ কাজের সমর্থন পেতে হবে। মজার বিষয় হচ্ছে কিরো 19 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে কখনো দুর্ভাগ্যজনক কিছু দেখেনি। তিনি 19 সংখ্যাকে ফরচুনেট বা সৌভাগ্যের সংখ্যা বলে অভিহিত করেছেন। এটা সূর্যকে নির্দেশ করে। কিসের জন্য সূর্যকে নির্দেশ করছে? মূলাঙ্ক বের করে 9+1 = 1। 1 সংখ্যাকে সূর্যকে নির্দেশ করে থাকে। 1 সংখ্যার জাতক জাতিকাদের স্বর্গীয় রাজকুমার হিসেবে অভিহিত করা হয়েছে। তাই এই সংখ্যার সম্বন্ধে কিরো বলেছেন এই সংখ্যা মানে আসন্ন সাফল্য ও সুখের প্রতীক। এই সংখ্যা বয়ে আনে সাফল্যময় ভবিষ্যৎ পরিকল্পনা, যার মূলে আছে সুখ ও সৌভাগ্য। কিন্তু এখানে আরেকটা কথা উল্লেখ আছে যে গত জন্মে কর্মের অনেক অপব্যবহার করেছে। মানুষদের সুখ দুঃখ না বুঝে নিজের সুযোগ সুবিধা বেশি ভোগ করেছে, অন্যদের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। ভিডিওটি এখানে শেষ করছি এবং যাদের সাথে মিলেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগলে চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।